গজলটি হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। কিসের জন্য দুনিয়ার বুকে আজকে সংসারে সংসারে অশান্তি হয়, এই গজলটা আপনাদের আমি শোনাবো, যদি সবাই মিলে একটু বসেন। যদি বসেন তাহলে আমি শোনাবো, না হলে যেমন চলছে এরমই চলুক। আমার তো 1/2 ঘন্টা সময় হাতে আছে, আমি 1/2 ঘন্টা যা ইচ্ছা তাই গিয়ে আমি চলে যেতে পারি, অসুবিধা নেই। তবে আমি চাই, আমি যখন এসেছি আমার কিছু মূল গজল আছে, সেগুলো আপনাদের শোনাতে চাই। যদি সবাই একটু বসেন তাহলে সাংসারিক জীবন কাকে বলে, কিসের জন্য সংসারে এত ঝামেলা, কিসের জন্য শুধু স্বামী স্ত্রী চলছে না সিঁড়ি হয়, আজকের ইনশাআল্লাহ প্রমাণ হবে হাদিস থেকে। অসুবিধা নেই, ফাও গজল আমি বলি না, আমি হাদিস থেকে প্রমাণ দিয়ে গজল শোনাবো। যদি সকলে একটু বসেন তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের একটু শোনাবো। বলুক, আমরা শুনবো তো গাইবো, যদি মনে করেন না শুনবো না বাড়ি চলে যাবো তাহলে শেষ করবো। তবে এই গজলগুলো শুনতে হবে। আপনাদের বসতে বললাম তার একটা কারণ হলো, প্রত্যেকটা সংসারে ঝগড়া, প্রত্যেকটা সংসারে ঝামেলা। আজকে আল্লাহ রাসূল তিনি বলছেন বেশি অংশ নারীরা জাহান্নামী। একটা নারীর জন্য জান্নাতে যাওয়া সোজা, একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন বেশি অংশ নারীরা জাহান্নামী। কিসের জন্য জানেন? অনেক কারণ আছে, পরে শোনাচ্ছি ইনশাআল্লাহ। তবে সাংসারিক জীবন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং দয়ার নবী, দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মোহাব্বত ভালোবাসা ছিল, মনোযোগ দিয়ে শুনবেন। আম্মাজান খাদিজা ছিল বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করবে খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে। আমি জানি আপনি কেমন মানুষ, আপনি যদি আমাকে বিয়ে করেন, আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে বিয়ে করলো। বিয়ের পর তাদের সাংসারিক জীবন, আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী ছিল। 11 জন স্ত্রী সবই ইয়াং, প্রায় সবাই সুন্দরী ছিল। আম্মাজান খাদিজা শুধু ছিলেন বৃদ্ধা। আম্মাজান খাদিজার বয়স বেশি ছিল, তারপরেও আল্লাহ রাসূল এই ইয়াং স্ত্রীদের ছেড়ে আম্মাজান খাদিজাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কিসের জন্য ভালোবাসতেন? কবি ছন্দের মাধ্যমে লিখেছে, মনোযোগ দিয়ে শুনুন। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী হয়ে আম্মা খাদিজা নবীর কাছে শেষে বলে করব জিন্দা। ধনী হয়ে আম্মা খাদিজা নবীর কাছে শেষে বলে করব জিন্দা। নবী বলে, ও খাদিজা কেন চাচায়? নবী বলে, ও খাদিজা কেন চাচায়? রতনকে রতনে চেনে অন্যকে নয়, ও রতনকে রতনে চেনে অন্যকে নয়। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। নবী দিনের দাওয়াত দিয়ে কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো। আল্লাহ রাসূল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে, কোনদিন দরওয়াজার সামনে গিয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। রাসূল 12টায় আসুক, 1টায় আসুক আর 2টোয় আসুক, নবী পাক বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে, কেন? একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না?
আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার অপেক্ষা করি পথে দরওয়াজার গড়ায় আমি বসে থাকি। আহা কি ভালোবাসা দেখেন আমার মায়েরা। পারবে হ্যাঁ, ছেলে যদি রাত 12টার সময় অফিস থেকে বাড়িতে আসে, আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে এসে একবার টোকা মারলে দরজা খুলতো। আচ্ছা আমাদের মনে হয় আমাদের ছেলেরা 12টার সময় বাড়ি গিয়ে একবার টোকা মারবে, আমাদের বউরা দরজা খুলবে? ও হবে? টোকা মারা দূরের কথা, কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল, মাঝখান থেকে ফেটে গেল, আমার মায়েদের ঘুম ভাঙে না, জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উনি আমার সকালবেলা গপ্প দেবে, উনি আমার স্বামী আমার সোনার চাঁদ, কি ভালোবাসে জানিস, উনি আল্লাহ কি ভালোটাই না বাসে। কবে লিখছে দেখেন, দিনের রাত দিতে নবী যায় করে তারে, অপেক্ষা করে বসে থাকে বিবিদের ঘরে, দিনের রাত দিতে নবী যায় করে তারে, অপেক্ষা করে বসে থাকে বিবিদের ঘরে, দরজা চাচাতে বারসা শাশে দরজা খুলে যায়, দরজা বারসা শাশে দরজা খুলে যায়, বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়, কেমন ভালোবাসা নবী আমাকে খাদিজা যায়, কেমন ভালোবাসা নবী আমাকে খাদিজা যায়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন রাতের বেলা নবী বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রাসূল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাপলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো, কোনো ভুল হলো, আপনি কষ্ট পেলেন, কাঁদছেন কেন? রাসূল বলছেন, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে? খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে। খাদিজা আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা আমি তোমার স্বামী হয়ে সেলাই করে দিতে পারবো না। ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রাসূল বলছে, খাদিজা কি চাই তোমার বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই, কবর যদি আমাকে আযাব দেয় আমি সহ্য করতে পারবো না, আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার রাখবেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তোমার তিনটা আবদার মেনে নিলাম, তিনটাই পূরণ করব। ও মায়েরা একটাবার চিন্তা করে দেখেন তো, আপনারা কোনদিন স্বামীর কাছে নাম আবদার করেছেন যে আমি মরে গেলে আমার একটু জিয়ারাত করো, দুটো ফকির খাইও, ইমাম সাহেবকে দাওয়াত করে খাইও, গ্রামের মানুষদেরও খাইও, এসব কেউ কোনদিন বলে? ও সব না বলে, আমাদের ওলা উঠোটা ঈদ হয়ে গেল কোনো দিগাই লেগালে না, একটু এরকম বলে না? হ্যাঁ বাবরে, স্বামীকে তো শ্রদ্ধা করা দূরের কথা, ওলা উঠে সারা ডাকে না। আমার মায়েরা ইতিহাস বলে আমরা জান্নাতি, কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি প্রস্তাব রেখেছিল, কবি লিখছে দেখেন,
হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার করেছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল আম্মাজান খাদিজার যে আমাকে যখন কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে স্বামী যেন কবরে নামে, কবরে 4-5টা হাঁটে। আল্লাহ রাসূল কবরে নামলো, কবরে 4-5 পা হেঁটে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। আচ্ছা, কবরে শোয়ানোর পর মুর্দাকে মুখটাকে কিবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, কিবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখ অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যেই কিবলার দিকে ঘুরিয়ে দিল, আবার এমনি এমনি ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কিবলার দিকে ঘোরে না। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার নবী পাক যখন যেই খাদিজার মুখটাকে কিবলার দিকে ঘুরিয়ে দিল, আবার এমনি এমনি অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। তিনবার মুখ কিবলার দিকে দেওয়ার পর আম্মাজান খাদিজার মুখ কিবলার দিকে ঘোরে না। ওই সময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা খবর পাঠালে, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রী হতে হবে এরকম। আল্লাহ পাক দুনিয়ার বুকের একটা নারীকে সালাম দিয়েছিল, তার নাম হলো খাদিজা। কিসের জন্য? হ্যাঁ, আম্মাজান খাদিজা, আল্লাহ পাক বলছে ওরে দুনিয়ার সব মেয়েদের মুখটা কিবলার দিকে রাখ কবরের মধ্যে, শুধু খাদিজার মুখটাকে ছেড়ে দে। আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি, আমি আল্লাহ খাদিজাকে দেখবো, খাদিজার মুখটা আসমানের দিকে রাখ, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে আমি খাদিজাকে শুধু দেখতেই থাকবো। আহা কি ভালোবাসা। শেষ কথা কবি লিখছে, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে তত বাড়ি আসমানের ওই দিকে যায় ভোরে। আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসা সে নবী আমার খাদিজা, কেমন ভালোবাসা সে নবী আমার খাদিজা, যে ভালোবাসা খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতে আপনাদের শুনিয়ে যাব হাদিস থেকে প্রমাণ করে ইনশাআল্লাহ। আজকের আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা মানে এটা একটা লটারির মতো, আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনি জান্নাতি না আপনি জাহান্নামী। যেগুলো বলবো সেগুলো হাদিস থেকেই বলবো, যদি আপনাদের মধ্যে সেগুলো থাকে তাহলে আপনারা জাহান্নামী, যদি না থাকে তাহলে আপনারা জান্নাতি। আলহামদুলিল্লাহ। সেই অভ্যাসগুলো কি আমি ইনশাআল্লাহ আপনাদের পরে শোনাচ্ছি। তার আগে বুড়িমা গাওয়ার আগে আমাদের গজল জগতের রাজা জনাব সম্রাট এসকে হাবিব সাহেবের একটা গজল আমি আপনাদের সম্মুখে পরিবেশন করি, যেহেতু এখানে এসকে হাবিব সাহেব এসেছেন এবং আমি এসকে হাবিব সাহেবের একটা করে গজল প্রত্যেকটা স্টেজে রাখি। তো ওনার একটা সুন্দর কালাম আমি ছোট করে গাইবো, তারপর বুড়িমা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। চলো। আমি নবী মুক্তি দাতা
দেখো জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়া সাগর লো সবার মুখে ফোটায় হাসি দেবে পারিস তারা দেখে হবে এত গারা হয় এমন হবে না মুহাম্মদ নাম যায় আমি নবী আমার মুক্তি দাতা বাবা আমার প্রিয় করে আমাদের সম্রাট এসকে হাবিব সাহেবের একটা গজল, সুন্দর সুন্দর গজল উনি আমাদের উপহার দিয়ে গেছেন। তো প্রত্যেকটা স্টেজে দানার সম্মান অর্থে আমি একটা করে গজল গাই। যাই হোক, বুড়িমা গজলটা এবার শোনাই। আর বুড়িমার পরেই দুনিয়ার বুকে কোন নারীরা জান্নাতি কোন নারীরা জাহান্নামী, আমার মা বোনেরা বিশেষ করে গজলটা আজকে শুনে যাবে। যদি দেখেন আমি গজল এইভাবেই একটু গাই, আজকে সেইভাবে হয়তো আমি আপনাদের গজল শোনাতে পারলাম না, তবে মেহফিলটা প্রথম থেকে যদি এরকম থাকতো আমি চেষ্টা করতাম বায়ানের সঙ্গে কিছু গজল গাওয়ার জন্য। তবে যাই হোক, যে কজন আছেন আপনারা আজকের এখান, যে কজন আমার মা বোনেরা আপনারা আছেন, কারা জান্নাতি কারা জাহান্নামী আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি হাদিস থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তার আগে বুড়িমা গজলটা শোনাই। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে
লালন পালন করে বড় করেছেন, মানুষ করেছেন, সেই মায়ের মর্ম আপনাদেরকে শোনালাম যে দুনিয়ার বুকে সন্তানের জন্য মা কি জিনিস। দুনিয়ার বুকে যাদের বাপ মা বেঁচে আছে তারা মা বাপের মর্ম বোঝে না, যাদের বাপ মা দুনিয়ার বুকে বেঁচে নাই, যাদের বাপ মা কবরে চলে গেছে, তারাই জানে যে দুনিয়ার বুকে বাপ মা কি জিনিস। দেখেন দুনিয়ার বুকে বাপ মা এমন একটা অমূল্য রতন, তখন গজলের মাধ্যমে কিছু বায়ান করেছি, হয়তো সবাই শোনেননি, আবার শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে আল্লাহর বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনলেও কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হবে না, আল্লাহর বরকত হবে না। যদি বাড়ির বরকত চাও, শান্তি চাও, সংসারে সুখ শান্তি চাও, তাহলে বাপ মাকে সেবা করো, বাপ মাকে ভালোবাসো, আল্লাহ পাক বরকতে সুখ শান্তিতে ভরিয়ে দেবে। কবি ছন্দের মাধ্যমে বলেছে, মনোযোগ দিয়ে শুনবেন। জান্নাতি তারা নাচতে নাচতে বাড়ি যাবে, যারা জাহান্নামী তারা কাঁদতে কাঁদতে বাড়ি যাবে আর কি। ওই জন্য সব বসে আছে। আলহামদুলিল্লাহ, সে গজল শোনাবো। দাদা বলছে বাচ্চারা নাকি একটু শিকায়েত করেছে। কি শিকায়েত? বলি ইমরান ভাইকে একটা গজল গাইতে বলেছিলাম, সেটা হলো আমার একটা ফেমাস গজল, রাত আকাশে চাঁদের আলো, তাই তো? এই গজলটা নাকি গাইতে বলেছিলাম, আমি গাইনি, তাই বাচ্চা কাচ্চা খুব রাগ করে যায়। চলো ওটা একটুখানি শোনাই, তারপর কারা জান্নাতি কারা জাহান্নামী গজলটা শোনাবো। চলে চলে চলে। রাত আকাশে চাঁদের আলো বিবিধ সারা ভুবন জুড়ে পৃথিবীতে জঞ্জনে দিয়েছো কত রাত আকাশে চাঁদের আলো বিবিধ সারা ভুবন জুড়ে পৃথিবীতে জঞ্জনে দিয়েছো কত চ্যানেল কোনটা? চ্যানেল ওখানে নয়, তুমি যেখানে ঘোরাচ্ছ। হ্যালো বলে বলে। হ্যাঁ এইবার দেখো দেখো। আইটো কমা। হ্যাঁ সুন্দর, উনি সুন্দর গায়। হ্যাঁ এবার মোটামুটি হয়ে যাবে। চলো চলো চলো। হ্যালো 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 হ্যালো। বলে এবার বাড়াও। কই বলে ঠিক আছে তুমি রেডি করো, ঠিক আছে আমরা গাই। রাত আকাশে চাঁদের আলো বিবিধ সারা ভুবন জুড়ে পৃথিবীতে জঞ্জনে দিয়েছো কত
একটু চাও খেতে দেয় না এই ইউটিউবার আরেকবার তকবির দাও আজকে যেহেতু দর্শকের তকবির কম আজকে ইউটিউবারদের গলা ভেঙে বাড়ি পাঠাবো সব ফোন করার সময় খালি মোটা ভাই কোথায় প্রোগ্রাম বলো একটু আমাদের বলো দেখি না রে তাকবীর বারুক বলো এ কি কত কিপটে কেন জোর করে আল্লাহু আকবার বলো না রে তাকবীর না রে তাকবীর যাক আজকে কিন্তু দর্শক কিন্তু ছেলেদের থেকে মেয়েরা বেশি তাই না আচ্ছা আপনারা বড় তিনি একটা গজল লেখা হয়ে গেছে, হ্যাঁ ছোট্ট করে একটা গজল গিয়ে ইনশাআল্লাহ। আপনারা কোনো ফরমাইশ আছে আজ কিছু শুনবেন? হ্যাঁ সব হয়ে গেছে মোটামুটি। আচ্ছা যাই হোক, তাহলে একটা কাজ করো, ওই গ্রামের নামটা, এই গ্রামটা গাওয়ার আগে ওই গজলটা একবার গেয়ে দেই, যদি ছোট্ট একটা বাকি হতো ওই গজলটা একটুখানি গেয়ে দেই, গিয়ে তারপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানকে শেষ করব। ও এদের একটা নতুন দেবো বলেছি, আবার কথা যখন মুখ থেকে বার করেছি এখন কিছু তো করার নেই। এই আক্তার ওই গজলটা বার করতো, একটা নতুন গজল ওদের একটু দিয়ে দেই ছোট করে, যেহেতু এরা সময় হাঁ করে বসে থাকে, কখন দেবে কখন দেবে, হাঁ করে বসে থাকে এরা। যাই হোক, ছোট্ট করে একটা গজল আমি ওদের জন্য একটুখানি পরিবেশন করি। এতে লং টং হবে কিছু? হবে? একটু করো দেখি। হ্যালো 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 একটু বাড়াও, লং হোক লং হোক লং হোক, চেক চেক চেক, হ্যালো হ্যালো হ্যালো
হ্যালো ঠিক আছে দেখো রেডি আছো তোমরা রেডি আছো আচ্ছা চলো যার প্রেমে দিবানা সে মোর দয়ার নবীর রওজা মদিনা যার প্রেমে দিবানা সে মোর দয়ার নবীর রওজা মদিনা দয়ার নবীর রওজা মদিনা যার প্রেমে দিবানা সে মোর দয়ার নবীর রওজা মদিনা দয়ার নবীর রওজা মদিনা মদিনারি ভূমি সোনার সোনার চাঁদে যেটাই গেলে দুঃখ থাকে না মদিনারি ভূমি সোনার সোনার চাঁদে যেটাই গেলে দুঃখ থাকে না চাঁদে ছাড়া যাবে না সে মোর দয়ার নবীর রওজা মদিনা দয়ার নবীর রওজা মদিনা যার প্রেমে দিবানা সে মোর দয়ার নবীর রওজা মদিনা দয়ার নবীর রওজা মদিনা মনটা টানে রওজার পানে ইচ্ছে করে শুধু শুধু যাই মদিনার বাবা কি যে মজা হৃদয় মাঝে শান্তি সবাই মনটা টানে রওজার পানে ইচ্ছে করে শুধু শুধু যাই মদিনার বাবা কি যে মজা হৃদয় মাঝে শান্তি সবাই জয় করুণা সে মোর দয়ার নবীর রওজা মদিনা দয়ার নবীর রওজা মদিনা যার প্রেমে দিবানা সে মোর দয়ার নবীর রওজা মদিনা দয়ার নবীর রওজা মদিনা মদিনারি ভূমি সোনার সোনার চাঁদে যেটাই গেলে দুঃখ থাকে না মদিনারি ভূমি সোনার সোনার চাঁদে যেটাই গেলে দুঃখ থাকে না ছাড়া মন যাবে না সে মোর দয়ার নবীর রওজা মদিনা দয়ার নবীর রওজা মদিনা যার প্রেমে দিবানা সে মোর দয়ার নবীর রওজা মদিনা দয়ার নবীর রওজা মদিনা দয়ার নবীর রওজা কতটা মনে গজল আমার জানা আছে দেখি হ্যাঁ দেখছি আবার পরের বছর ডুয়েট করবো নি আজকে সময় আছে আর হ্যাঁ তো তোর আগে বলিস না কেন ও তো আমাকে কিছু বলেনি আমি কালকে জলসা রয়েছে আচ্ছা এই ছেলেটা একটু ডুয়েট করবে আমার সঙ্গে আচ্ছা ঠিক আছে আসলে সত্যি কথা বলতে দেখেন যখন আমরা গজল গাই এই সমস্ত ছেলেগুলো এদেরও তো গলা ভালো গলা সুন্দর একটা ছোট্ট কথা বলে যাই গজল গাওয়ার জন্য গলার প্রয়োজন হয় না আমরা যেটা মনে করি যে আমার গলা ভালো না কি গজল গাইবো ওটা কোনো ম্যাটার নয় গজল গাওয়ার জন্য গলার প্রয়োজন হয় না গজল গাওয়ার